2025-এর অক্টোবর মাসে 18 তারিখে বৃহস্পতিদেব কিছু দিনের জন্য মহা সঞ্চার করছেন। ওই দিন সে তার উচ্চ রাশিতে মানে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে সে গিয়ে প্রবেশ করবে। কর্কট রাশিতে সে সেই দিনই প্রথম গিয়ে প্রবেশ করবে। তার মানে মেষ রাশি আপনাদের চতুর্থ ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছেন আপনাদের ভাগ্যপতি। এটি কেবলমাত্র সাধারণ কোনো গোচর নয়, এটি মহাগোচর। 5ই ডিসেম্বর বৃহস্পতি দেবগুরু সে আবারও মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। তবে এই যে 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এই যে 49টি দিন, এই 49টি দিন প্রত্যেকের জীবনেই আশ্চর্যতম সময় হয়ে থাকবে। আর মেষ রাশি আপনাদের জন্য এই 49টি দিন তো সবচেয়ে বেশি শুভ হয়ে থাকবে। আমি মেষ রাশি আপনাদের জন্য প্রায় 7 থেকে 8টি কথা আপনাদের উদ্দেশ্যে জানাবো, যা আজকে আমি বলবো তাই 49টি দিনের মধ্যেই আপনারা আপনাদের জীবনে ঘটতে দেখবেন। প্রথম যে ঘটনাটি সেটি আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন, বা আপনারা এটি নিজেরা এতদিন ধরে এটিকে আপনারা দেখে আসছেন নিজের সাথে, যে মানুষ আপনাকে কিন্তু খুব ভুল বুঝেছে। আর ভুল বুঝে তারা আপনার কাছ থেকে সরে গিয়েছে, তারা আপনাকে ত্যাগ করেছে। দোষ কিন্তু আপনার ছিল না, তবুও আপনাকেই দোষী বানানো হয়েছে। পরিস্থিতির চাপে আঘাতে আপনি নিজেকে গুটিয়ে ফেলেছেন, আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ আপনার যে মনের ক্ষত সেটিকে শুকাতে তো কেউ সাহায্য করেনি, উল্টো ক্ষত স্থানে ওই জায়গায় পুনরায় বারবার আবার আঘাত করা হয়েছে। আর আপনারা প্রচন্ড ভাবে কিন্তু ভেঙে গিয়েছেন। আর সেই যে লোকগুলি যেগুলি আপনাকে আঘাত করেছে তারা কিন্তু এরকম নয় যে তারা আগে আপনাকে কখনো সম্মান দেয়নি, তারা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কিন্তু তারাই আপনাকে আঘাত করে তাদের কাছ থেকে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে এই যে 49টি দিনের কথা বলছি, এই দিনে আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরবে। সেই মানুষগুলি আবার আপনার জীবনে ফিরবে এবং তারা আপনাকে যে সম্মানটি দিত তার থেকেও অধিক সম্মান দিয়েই আপনাদের জীবনে কিন্তু তারা ফিরে আসবে। আপনার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, কোনো প্রেম সম্পর্ক থেকে থাকে, তার কাছ থেকেও একটি কঠিন আঘাত আপনাদের কিন্তু পাওয়ার কথা, সেইখানেও সেই সম্পর্কটিও আপনার জীবনে কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। এমনকি সমাজেও আপনাদের মান সম্মান প্রতিপত্তি কিন্তু বাড়বে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটি আপনাদের লেগেছিল তা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। আপনাদের গৃহের যে সমস্যা চলছিল বা জমি জায়গা নিয়ে যে লিটিগেশন, যে সমস্যাটি চলছিল, সেটি আপনাদের শরিকেদের মধ্যেও সমস্যা কিন্তু হতে পারে। যে সমস্যাই হোক না কেন সেই সমস্যা কিন্তু মিটবে। এবার আইনত কোনো লিটিগেশনে পড়ে থাকলেও আপনাদের ওই আইনি জটিলতা থেকে মুক্ত হতে তো দেখা যাচ্ছে, এমনকি আইন আপনারই পক্ষে থাকবে। যারা জমি বেচাকেনা করেন, যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, এই 49টি দিন প্রচন্ডই সুন্দর আপনাদের জন্য হয়ে থাকবে। দেখুন, যাদের মাথায় ছাদ নেই, যাদের বাসভবন নেই, আর যারা কনস্ট্রাকশনের কাজ করছিলেন কিন্তু কোনো কারণে ব্রেক হয়েছিল, তাদের সেই ব্রেক হওয়া কাজ আবার শুরু হবে এবং এর মধ্যেই শুরু হবে এবং এর মধ্যেই এই যে 49টি দিন এর মধ্যেই শেষ হবে। আপনারা নিজেদের নতুন বাড়িতে প্রবেশ করেও যাবেন। যারা গাড়ি কিনতে চাইছিলেন তারাও কিন্তু এই কয়েকদিনের মধ্যেই গাড়ি কেনবার সুখও আপনারা পেয়ে যাবেন। স্থাবর সম্পত্তি আপনাদের বাড়ছেই, এটি কিন্তু কনফার্ম। তবে এই সম্পত্তি এরকম নয় যে হুট করে চলে এলো, ফাটকা কোনো লটারির মাধ্যমে চলে এলো, তা কিন্তু নয়। আপনারা পাবেন আপনাদের অধিকার। যারা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন, যারা টিচিং লাইনে রয়েছেন, যারা প্রফেসর বা যারা টিউশন পড়ান, এমনকি যারা ব্যাংকিং এর সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের প্রচন্ড উন্নতি হতে দেখা যাচ্ছে। হায়ার স্টাডি বলুন, গুপ্ত বিদ্যা বলুন, আধ্যাত্মিক দিকে
প্রচন্ড আপনারা কানেকশন কিন্তু অনুভব করবেন। রাজনীতিতে যারা আছেন তাদের তো সেখানে মান সম্মান বাড়বেই, এমনকি যারা নিজেকে রাজনীতির সাথে যুক্ত করতে চান তারাও এই সময় কিন্তু আপনারা এই সুযোগ পাবেন। দেখুন, মানসিক যত চিন্তা তা তো কমবেই, সেটি তো কমবে বটেই, উল্টো শান্তির সময় আপনাদের জীবনে আসছে। দেখুন, একটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে, সেটি কালী পুজোর ঠিক আগে বা ঠিক পরেই আপনাদের সাথে ঘটতে পারে। সেই ঘটনাটি অবশ্যই সেই সকল মেষ রাশির সাথে ঘটবে যাদের নিজস্ব কুষ্টি এই বিষয়টিকে সাপোর্ট করছে। এই সময় আপনারা কোথা থেকেও গুপ্ত ধন বা পৈতৃক কোনো খুব পূর্বপুরুষের কোনো গুপ্ত ধন আপনারা কিন্তু পেয়ে যেতেও পারেন। নিজের অশান্তির সবচেয়ে বড় জায়গা ছিল আপনাদের কাজের জায়গা, সেখানে অদ্ভুত পরিবর্তন, অদ্ভুত শান্তি আপনারা পাবেন। যেখানে আপনার কাজের জায়গার যারা কলিগস ছিলেন, যে বস ছিল, সে আপনার সাথে কিন্তু শত্রুতা করছিল। এই অবস্থা আপনারা কিছুদিন আগে পর্যন্ত বা এখনো কেউ কেউ কিন্তু কাটাচ্ছেন। দেখুন, এই অবস্থার পরিবর্তন ঘটবে, আর এমন পরিবর্তন ঘটবে যে যারা আপনার সাথে শত্রুতা করছিল তারাই আপনার সাহায্যকারী হয়ে উঠবে। দেখুন, এই সময় আপনাকে সঠিক জ্ঞান দেওয়ার লোকের তো অভাব আপনাদের জীবনে থাকবেই না, এমনকি আপনাদের মনোবল বৃদ্ধি করবার লোকেরও কিন্তু অভাব থাকবে না। নতুন জব পাওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ এটি, জব পরিবর্তনের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ কিন্তু এটি। আপনারা যেটি স্বপ্নে আছে, যেটি আপনাদের ড্রিম জব, সেই জব পেয়ে যাবেন। এমনকি আপনার জবের কারণে আপনার কিন্তু স্থান পরিবর্তন হতে পারে। দেখুন, খরচ আপনাদের কিন্তু খুব বেড়ে গিয়েছিল এবং সেই খরচগুলি হচ্ছিল পুরোপুরি ফালতু খরচ। এই ফালতু খরচগুলি আপনাদের কিন্তু বন্ধ হবে। দেখুন, এখনো খরচ হবে, কিন্তু সেই খরচ হলো আপনার ইচ্ছের খরচ। মানে কোনো ইচ্ছে রয়েছে যেটি পূরণ করবার জন্য আপনাদেরকে কিছু অর্থ খরচ করতে হতো, আপনারা সেই ইচ্ছেগুলি পূরণ করবার জন্য মানসিক ইচ্ছে নিয়ে বসে আছেন যে আপনি খরচ করবেন, কিন্তু সেই ইচ্ছেটি আপনি পূরণ করবেন। সেই ইচ্ছে এবার আপনাদের পূরণ হবে। যারা মেষ রাশির ব্যবসায় রয়েছেন, বড় বড় ক্লায়েন্ট আপনারা পাবেন, বড় বড় ডিল আপনারা কিন্তু করবেন। দেখুন, এই মুহূর্তে মেষ রাশি আপনাদের শনি 7.5 চলছে, এটি ঠিক। তবে আজকে শনি 7.5 নিয়ে আলোচনা করতে আমরা কিন্তু বসিনি। আজকে আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করছি। এই যে 49টি দিন, এই 49টি দিনের মধ্যে আপনাদের কোনো সমস্যা, বিশেষ করে কোনো বড় সমস্যা তো ছুঁতে পারবেই না, উল্টো কোনো বড় সমস্যায় যদি আপনি পড়ে থেকে থাকেন তার সমাধানের পথও কিন্তু এই সময় আপনারা পাবেন। আর রইল আপনাদের 7.5 কথা, দেখুন সেটি আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান অনুযায়ী তার রেজাল্ট আপনারা কিন্তু বেশ আগে থেকেই পেয়েই চলছেন। এবার সেটিকে ঠিক করেছেন বা আপনাদের ঠিক আছে সেটি একমাত্র আপনারাই জানেন। দেখুন, এই সময় এই 49টি দিনের মধ্যে ভ্রমণ হবে, আর বেশিরভাগ ভ্রমণই আপনাদের কিন্তু জলপথে হতে দেখা যাচ্ছে। তার সাথে বিদেশ যাত্রা হবে, তাহলে এয়ারেও আপনাদের জার্নি হতে পারে। দেখুন, বিদেশে যারা থাকছেন, যারা সেখানে কাজ করছেন, সেখানেও আপনাদের লাইফে কিন্তু গ্রোথ আসবে। এই যে 49টি দিন, এই 49টি দিন মেষ রাশি আপনাদের কুষ্টিতে হংস পঞ্চ মহাপুরুষ রাজযোগ হয়ে থাকবে। কেবলই আপনাদের জীবনের সর্বতভাবে উন্নতি এবং সুখ দেওয়ার জন্যই এই যোগ দেবগুরু বৃহস্পতি আপনাদের কুণ্ডলিতে নিয়ে এসেছেন। দেখুন, এই সময় তো প্রত্যেকটা জিনিসই দেবগুরু বৃহস্পতির জায়গা থেকে আপনাদের তো ভালো পাওয়ারই কথা, এবং অবশ্যই আপনারা এই যে কটি ঘটনা আপনাদের সাথে বললাম সেগুলি কিন্তু আপনাদের জীবনে কোনো না কোনো রূপে নিজেদের জীবনে কিন্তু আপনারা ঘটতে দেখবেন। তবুও বলবো, প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি আপনারা নিজেদের কুষ্টিতে থাকা দেবগুরুকে বল দিন, আর অবশ্যই প্রত্যেকেই বিষ্ণু সহস্র নাম সেটিকে দিনে একবার হয় আপনারা শ্রবণ করুন, নয়তো আপনারা পাঠ করুন। আপনাদেরই মঙ্গলের জন্য এই উপায় আপনাদেরকে আমি জানালাম। নমস্কার।